বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বের পালাবদলের গল্প শুরু হয়েছিল 2025 সালের জুনে। হঠাৎ করেই ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় নাজমুল হোসেন শান্তকে। সেই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক বিতর্ক। অভিমানে সেদিন টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন শান্ত, যদিও পরে সিদ্ধান্ত বদলে আবার টেস্ট দলের অধিনায়কত্ব নেন তিনি। এরপর ওয়ানডে দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয় মেহেদী হাসান মিরাজের কাঁধে। মিরাজের নেতৃত্বের শুরুটা মোটেও সুখকর ছিল না। ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম 10 ম্যাচে জিততে পেরেছিলেন মাত্র একটি। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ধবল ধোলাই। পূর্ণকালীন দায়িত্ব পাওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হার। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের কাছেও সিরিজে হোয়াইট ওয়াশ। দলের মতো তার ব্যক্তিগত পারফরম্যান্সেও ছিল চাপের মুখে। তবে সেই কঠিন সময় পেরিয়ে ঘুরে দাঁড়ান মিরাজ। 2025 সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ জয়ের মধ্য দিয়েই বদলে যেতে শুরু করে ছবিটা। এরপর একে একে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ। টানা 4টি সিরিজ জয়ের পর মিরাজের নেতৃত্ব প্রশংসাও কুড়ায়। ব্যক্তিগত পারফরমেন্সেও উন্নতি দেখা যায়। শুরুর দিকে বল হাতে সংগ্রাম করলেও শেষের 14 ম্যাচে তুলে নেন 14টি উইকেট। তার ইকোনমি রেট নেমে আসে 6-এর কাছাকাছি থেকে 3.86। ব্যাট হাতে যদিও শেষ দিকে বড় ইনিংসের দেখা পাননি, তবুও দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হিসেবে অবদান ছিল চোখে পড়ার মতো। কিন্তু মাঠের ফল সবসময় সমালোচনা থামাতে পারেনি। একাদশ নির্বাচন, বোলিং পরিবর্তন, এমনকি ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। দলের ভেতরেও কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষের খবর এসেছে বিভিন্ন সময়। এরই মধ্যে টানা 4 সিরিজে জয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার, আর সেখানেই শেষ হয় মিরাজের ওয়ানডে নেতৃত্বের অধ্যায়। তবে বিসিবির দাবি, এই পরিবর্তনের পেছনে নেতৃত্বের ব্যর্থতা নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনাই মূল কারণ। বোর্ড সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, লাল বল ও সাদা বলে আলাদা অধিনায়ক রাখলে দল পরিচালনায় সহজ হবে। সাম্প্রতিক সময়ে একাধিক ক্রিকেটারের চোটের কারণে 3 সংস্করণে 3 অধিনায়ক রাখার বদলে 2 অধিনায়কের মডেলকে বেশি কার্যকর মনে করছে বোর্ড। তার ভাষ্য, এই পরিকল্পনার কথা জানালে মিরাজও কোনো আপত্তি করেননি। নেতৃত্ব হারালেও মিরাজের জন্য জাতীয় দলের দায়িত্ব শেষ হচ্ছে না। বোর্ডের প্রত্যাশা, অধিনায়কত্বের চাপ থেকে মুক্ত হয়ে তিনি নিজের ব্যাটিং ও বোলিংয়ে আরও বেশি মনোযোগ দিতে পারবেন। অন্যদিকে লিটন দাসের সামনে এখন বড় চ্যালেঞ্জ, ওয়ানডে দলকে ধারাবাহিক সাফল্যের পথে ধরে রাখা। বাংলাদেশ ক্রিকেট আবার ফিরছে 2 অধিনায়কের মডেলে। নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব দেবেন টেস্টে এবং লিটন কুমার দাস নেতৃত্ব দেবেন সাদা বলের ক্রিকেটে। এই পরিবর্তন মাঠের পারফরমেন্সে কতটা ইতিবাচক প্রভাব ফেলে সেটি এখন দেখার অপেক্ষা। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।